আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছো। দেখতেছো সমুদ্র পাড়ে চলে আসছে, আর আমার পিছনে দেখা যাচ্ছে কক্সবাজারের জাউ গাছ, প্রায় অনেক সুন্দর দেখা যাচ্ছে পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা। তো আজকে তোমাদের সাথে কথা বলবো যে দুদিন আগে মনে হয় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে 72 ঘন্টা আগে তোমাদের কী কী প্রস্তুতি নিতে হবে। তো সেখানে অনেকে তোমরা কমেন্ট করছো যে ভাইয়া এমার্জেন্সিতে মাঠ কবে থেকে শুরু হবে। তো আসলে ভাইয়া মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে সেটা আসলে কর্তৃপক্ষ ছাড়া কেউ বলতে পারবে না। তবে আমরা যারা তোমাদেরকে ডিফেন্স সম্পর্কিত তথ্য শেয়ার করে থাকি তারা আসলে তোমাদেরকে একটা ধারণা দেয় যে এই তারিখের মধ্যে বা এই তারিখের থেকে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর মার্চের তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কি 44টি জেলা, যারা 44টি জেলা থেকে আবেদন করছো তোমাদের 44টি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। বাট মাঠ কবে হবে ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার কী প্রস্তুতি আছে। তুমি যে মাঠে যাবে তোমার কী প্রস্তুতি আছে, তুমি কি সিলেক্টেড হবে আজও? তোমার কি মনে হয় যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সিতে সিলেক্টেড হব? আসলে না। মাঠ হবে যেহেতু সার্কুলার দিচ্ছে, তোমরা আবেদন করছো, মাঠ আগে পরে হবে, ঠিক আছে। ওটার বিষয় বাদ দাও, মাঠের বিষয় বাদ দাও, মাঠ কবে হবে ওটার বিষয় বাদ দাও। বাট তোমার যদি কোনো সমস্যা থাকে মেডিকেলে যদি তোমার সমস্যা হয়, কোনো যদি সমস্যা থাকে তা সলভ করার চেষ্টা করো। মাঠ যত লেট করা হবে তত তোমার জন্য ভালো হবে। তোমার যদি কোনো সমস্যা থাকে বড় ধরনের, তা তোমার জন্য অনেক ভালো হবে, অনেক বেটার হবে মাঠ একটু লেট করে হলে। কারণ তুমি সময়ের মধ্যে তোমার কী কী সমস্যা আছে এই সমস্যাগুলো সলভ করতে পারতেছ। আর একটা বিষয়, লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। লিখিত পরীক্ষায় কী কী বিষয় আসতে পারে, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদেও যেরকম সেম তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে ঠিক ওরকম বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সিতেও ওরকম সেম লিখিত পরীক্ষা হয়ে থাকবে। বাট এখানে একটা বিষয় হচ্ছে সৈনিক পদে কিন্তু লোক অল্প সংখ্যক মাঠে ডাকে, SMS দেয় হয়তো 200-300, এখান থেকে 10-12 জন পর্যন্ত সিলেক্টেড নিয়োগ করে থাকে। বাট এমার্জেন্সিতে কি একটা নিয়ম হয়েছে, লোক সংখ্যা নিয়ে একদম সীমিত, অল্প, হয়তো সর্বোচ্চ তোমার একটা জেলা থেকে 3 থেকে 4 জন নিতে পারে। বাট ওই হিসেবে তোমাকে মাঠে যাইতে হবে, একদম মেডিকেলে একদম ফিট থাকতে হবে। দ্বিতীয়ত লিখিত পরীক্ষা অনেক ভালো করতে হবে। লিখিত পরীক্ষা যদি তুমি খারাপ করো আর রেজাল্ট যদি লিখিত পরীক্ষা নাও দিতে পারো, মেডিকেলে টিকার পরে যদি লিখিত পরীক্ষা তুমি খারাপ করো তাহলে তোমাকে ওখান থেকে বাদ করে দেবে। কারণ একটা জেলা থেকে প্রায় ধরো তোমার অনেকে আবেদন করছে এবং অনেকে মাঠ করতে যাবে, সেখান থেকে লোক নেবে মাত্র 2 থেকে 3 জন। তার মধ্যে থেকে তুমি যদি লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা, শারীরিক পরীক্ষা তুমি যদি কম রেজাল্ট করো, ফয়েন যদি না তুলতে পারো, তাহলে তোমাকে ওখান থেকে আউট করে দিবে, তুমি টিকতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো যারা এমার্জেন্সিতে মাঠ করবে, বিশেষ করে মাঠ যদি তোমার 2 দিন পরে হয় তাহলে তোমার জন্য বেটার, কারণ তুমি প্রস্তুতিটা ভালো করে নিতে পারতেছো। প্রস্তুতি তোমার যত ভালো হবে তুমি মাঠে সিলেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, ঠিক আছে। আর অবশ্যই লিখিত পরীক্ষা এবং মেডিকেল এই দুইটা বিষয় ভালো করে প্রিপারেশন নাও। আর শারীরিক পরীক্ষা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে 10 থেকে 15টা পুশ-আপ মেরে দাও, সিট-আপ মেরে দাও, তোমাদের কিন্তু শারীরিক পরীক্ষা হবে এই এমার্জেন্সির মাঠে। তো অবশ্যই শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং মেডিকেল 4-5টা বিষয় তোমাকে এই অল্প কিছুদিনের মধ্যে তোমাকে সলভ করার চেষ্টা করতে হবে। বাট অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে তোমাদের তো এমনিতে মাঠ কার্যক্রম সব শেষ হয়ে যাবে, আর মার্চে থেকে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। আর জানুয়ারির হয়তো 18 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের মাঠের SMS আসা শুরু করবে। আর জেলাভিত্তিক হয়তো মাঠ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমি আবার বলবো মাঠের জন্য ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশন না নিলে কিন্তু তুমি এই এমার্জেন্সিতে মাঠ করতে পারবে না, ওকে। আর যারা এমার্জেন্সিতে মাঠ করছে তোমার বন্ধুবান্ধব, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও যেন তারাও ভালো করে প্রিপারেশন নিতে পারে আমার কথাগুলো শুনে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে তোমরা নক করতে পারো, আমি তোমাদেরকে যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। অবশ্যই মাঠের জন্য তোমরা এই 2025 সালে তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করতে পারো এমনভাবে প্রস্তুতি নাও। তো আল্লাহ হাফেজ। পরবর্তীতে তোমরা কী জানতে চাও তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করে যাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই, সুস্থ থাকো, এই কামনা রইল।